সব নবীকে আল্লাহ পাক হাকিয়ে নিয়ে জমা করছেন, এরপরে প্রধান অতিথিরে নিয়ে হাজির করছেন। আপনার নবীর সাথে মুসাফা কইরা পরিচিত হইয়া আহলান সাহলা সুস্বাগতম জানাইছেন। আল্লাহু আকবার জোরে বলুন। আদম নবী পরিচয় হলো, নূহ নবীর সাথে পরিচয় হয়, মূসা নবীর সাথে পরিচয় হয়, সকল নবীর সাথে নবীর পরিচয় হলো। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে বলেন, জিবরাইল আযান দাও। জিবরাইল আমিন আযান দেওয়া শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না বলি জিবরাইল থেমে গেলেন। নবী আল্লাহ পাক জিজ্ঞেস করে, জিবরাইল আযান দিতে গিয়া থামছো কেন? জিবরাইল কয়, মালিক কোন নবীর নাম নিব? আদম নবীও এই জায়গায়, নূহ নবীও তো এই জায়গায়, মূসা কালিমুল্লাহ এই জায়গায়, ঈসা রূহুল্লাহ এই জায়গায়, তোমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জায়গায়, আজানে কোন নবীর নাম নেব? আল্লাহ পাক কয়, হে জিবরাইল, আজকের এত বড় মজলিসের প্রধান অতিথি আমি আল্লাহ বানাইছি আমার বন্ধুরে। সকল নবীকে জমা করেছি, সবাই নামাজ আদায় করবে, আমার বন্ধুর পিছনে বন্ধু হবে ইমাম। আর আজানের মধ্যে তুমি কোন নবীর নাম নিবা এটা তুমি এখনো বুঝো না, দেরি করবা না, তাড়াতাড়ি আমার বন্ধুর নাম উচ্চারণ করো। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। والليل به زلف محمد كترنم والشمس من رخساري أحمد كترنم والفجر में सुबह रिसालत की बशारत والعصر में दौर नबूवत की बशारत हर फूल में है रोय मदीना का तबस्सुम शाखों की लचक में बेकदा का तकल्लुम यासीन से मौला ने कभी उनको पुकारा हामिम कभी और कभी तासीन इशारा। মুসলমানের আওয়াজে কই আল্লাহু আকবার। আজানের পর্ব শেষ হলো। এইবার আল্লাহ পাক জিবরাইল সকল নবীদের বলো সবাই যেন মসজিদে যায় কাতার বন্দী হয়। নবীজি বলেন, সামনের কাতারে সব বড় বড় পয়গম্বর, আদম নবীও সামনের কাতারে, নূহ নবীও সামনের কাতারে, ইব্রাহিম খলিলও সামনের কাতারে, আমিও সামনের কাতারে, জিবরাইলও সামনের কাতারে। দেখলাম জিবরাইল ইকামত দেওয়া শুরু করে দিয়েছেন, অথচ ইমাম কে হবে কেউ জানে না। ইকামত শেষ হলে পরে আমি জিবরাইলকে বললাম, ভাই জিবরাইল, ইকামত তো শেষ হয়ে গেল, কিন্তু ইমাম কোথায়? ইমাম কোথায়? জিবরাইল আস্তে করে আমার হাত ধরে টান দিয়া কয়, নবী গো, আজকে এত বড় জামাতের ইমামতি আল্লাহ আপনাকে দান করছে। আল্লাহ নবী বলে, ইমাম আমি নবী, ইমাম পিছনে সকল নবী। 2 রাকাত নামাজ আদায় হলো, এরপরে আমার নবীকে উর্দু আকাশের দিকে রওনা দেওয়া হলো। প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা। ইব্রাহিম এখানে যে থেমে গেলেন। নবী গো, এটাই গেল ফেরেশতাদের স্টেশন, এর উপরে যাওয়ার কোনো বিধান নেই। আমি জিবরাইলের স্টেশন এটা, এখান থেকে নিচে নামতে পারবো কিন্তু উপরে উঠতে পারবো না। এক চুল পরিমাণ যদি তার চেয়ে উপরে উঠি
আমি জিব্রাইলের সবগুলি ডানা মুহূর্তে দলিয়া ছাই হয়ে গেল, অনুমতি দেয়। নবী কচ্ছে আমি যাইতাম কেমনি? কয় এখান থেকে আল্লাহ আপনারে আরেকবার নেওয়াইবা। সুবহানাল্লাহ। এখান থেকে আরেকবার রক্ত নামক বিছানার মতো বসাই আল্লাহ বের। লম্বা কথা, উদ্দেশ্য আমার সামনে। আল্লাহর সাথে দেখা হলো, হইতেছে আল্লাহর সাথে কি হইছে? হবে না, কথা হইছে, মাত হইছে, দুষ্ট দুষ্ট আশা আসি হইছে, ঠিক না? এবার আল্লাহরে নবী কয়, মালিক আমি তো তোমার সাথে কথা কইছি, উম্মত কেমনে কথা কইব? আমার তো মেরাজ হইছে, উম্মতের কেমন করে মেরাজ হইব? আল্লাহ কয়, বন্ধু জানি তুমি উম্মতের কথা বলবে না, এজন্য তোমার উম্মতের জন্য আমি মেরাজের ব্যবস্থা করেছি। আল্লাহু আকবার। কেমনে? কয় 50 ওয়াক্ত নামাজ, দিন 50 ওয়াক্ত নামাজ পড়ব তোমার উম্মতে, আর নামাজে আমি আল্লাহর সাথে কথা কইব। সকলে নামাজে নামাজি কার সাথে কথা কয়? জোরে মাতো, নামাজি কার সাথে কথা কয়? আল্লাহর সাথে। আল্লাহ পাক দোস্ত 50 ওয়াক্ত নামাজ, ওই নামাজে তোমার উম্মত আমার সাথে কথা কইব। এজন্যই নবী কয় মুসাল্লি ইউনাজি রাব্বা, মুসাল্লি ইউনাজি রাব্বা, নামাজি আল্লাহর সাথে কথা কয়। মুসা নবী একদিন আল্লাহরে কয়, আল্লাহ তুমি তো আমার লগে কথা কও, আমি ছাড়া আর কারো লগে কি কথা কইবাই? আল্লাহ কয়, মুসা তুমি যে আমার সাথে মাতো, তোমার মাঝে আমার মাঝে পর্দা আছে, কিন্তু উম্মত আইতেছে একদল উম্মত, এই উম্মতের সাথে আমি আল্লাহ মাতমু, মাঝখানে কোনো পর্দা থাকতো না। আর একটু বড় করে কোশ্চেন, মালিক এরা কোন নবীর উম্মত? আল্লাহ কয় এরা উম্মতে মুহাম্মদ, এরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। মুসা নবী কয়, মালিক আমি তোমার লগে কথা কই তোর পাহাড়ে আইসা, ওই উম্মত তোমার লগে কোন ফারজা কথা কইব? আল্লাহ কয় এরা কোন পার পর্বতে যাইতো না, এরা নামাজ দাঁড়াইলেই আমার লগে কথা কইব। এই সাউন্ডটা একটু কি করো, একটু নষ্ট হয়ে গেছে সাউন্ডটা। এরা তোর পাহাড়ে আইসে তুমি মাতো, কিন্তু ওই উম্মত এরা কোনো ফার পর্বত যেমন লাগতো না, এরা নামাজও দাঁড়াইয়েই আমার সাথে মাতবো। সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহ পাক বন্ধু তোমার উম্মত নামাজে দাঁড়াইয়া মেরাজ করবে, নামাজে দাঁড়ায় মেরাজ। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজে দাঁড়ায় এরা আমার সাথে মেরাজ করব। নবীজি তো মহা খুশি, 50 ওয়াক্ত নামাজ লইয়া নবী খুশি, নবী তো চলে আসতেছেন, উম্মতের মেরাজ নবী পাইলিছেন, এজন্য নবী তো খুশি। আল্লাহ পাক কই, মুসা আমার দোস্ত জায়গা, দোস্তর লগে আরো কিছু মাতবার ইচ্ছা আমার, দোস্তরে আরো কিছু দেখতাম মন চায়, দোস্তরে যত দেখি অতই দেখবার মন চায়, দোস্তর লগে যত মাতি অতই মারতে মন চায়। ও মুসা তোমার ফাঁস দিয়া দোস্ত যাইব, তুমি আমার দোসরে পুদাইয়া আমি আল্লাহর কাছে ফিরত পাঠাইয়া দিও। মুসা নবী নবী গো এত খুশি খুশি লাগে তো? নবী কয় উম্মতের মেরাজের ব্যবস্থা হইছে। কেমনে? কয় 50 ওয়াক্ত নামাজ। মুসা নবী কয় ইন্না লিল্লাহ, দিনে 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতে পড়তো, খাইছে কোন সময়? ঘুমাইতো কোন সময়? গোসল করতো কোন পড়বে? দোকানদারি করবো কোন পড়বে? 5 ওয়াক্ত নামাজ পড়তে আমরা যে পরাণ লাগে,
যদি 50 থাকতো দিন, তাহলে তো এক নামাজ শেষ করে আরেক নামাজ সদরত আরেকবার দাঁড়াইতে হইতো, ঠিক না? হ্যাঁ, এক তো যাইতো আর এক তাই আগে, খালি নামাজের উপরে নামাজ। মুসানবী তো আপনি একটু উষা ছিলেন, 50 তো উন্নতে পারবো? আমার আপনার নবী কই, ইয়া আল্লাহ, আমি তো বসে গেছি, আমারও তো উস নাই, 50 কোটি উন্মত লে কষ্ট হইব, তাড়াতাড়ি কমাই আন। এবার নবী আল্লাহর কাছে ফিরত হয়েছে। আল্লাহ কয়, দুষ্ট কেন আইসো? নবী কয়, মালিক কমায়া দেও, বেশি হয়ে গেছে। আল্লাহ পাক কয়, নেও 5 ওয়াক্ত কমায়া দিলাম। এবার নবীজি 45 ওয়াক্ত লিয়া আইতেছে। আল্লাহ কয়, মুসা আমার দুধ জায়গা তো, আমার দুধ দি জায়গা, আমার মন মানে না, দুসরে আরো কিছু দেখতাম, আরো কিছু মারতাম, তুমি আবারও দুসরে বুঝাইয়া পাঠাই দিও। সুবহানাল্লাহ, জোরে বার্তাম। মুসা নবী কয়, নবী কয়, না না গো নবী, না, 45 ওয়াক্ত উন্নতি পারবে না, আপনি আরো কমায় নেন, আরো কমায় নেন, আরো কমায় নেন। নবীজি আবার আল্লাহর কাছে আসলেন। আল্লাহ কয়, দোস্ত কেন এসো? নবী কয়, আল্লাহ 45 ওয়াক্ত বেশি হয়ে যাইব, আরো কমাও। আল্লাহ কয়, নেও, আরো 5 ওয়াক্ত কমাইলাম। কখন হয়েছে কয়েকটা? 40। নবী 40 নিয়ে আইতেছে। আল্লাহ কয়, মুসা, এ মুসা, দুস্তরে আবারও বুঝায় পাঠায় দিও, আমি যতবার দেখি ততই খালি দেখতে মন চায়। এইভাবে নবীর আল্লাহ 9 বার নিলেন আর আনলেন, 9 বারই ফাঁস ফাঁস করে খালি কমায়, বেশি আর কমায় নেই। কয় অক্টোবরে কমায় 5 ওয়াক্ত, 9 বারে 5 নং 45, 9 বারে কমাইলেন 45 ওয়াক্ত আল্লাহ কমাইছে রে 9 বারে নিয়ে। প্রশ্ন হইল, আল্লাহ একবারে 45 ওয়াক্ত কমাইতে পারেন? নবীরে 9 বার নিলেন আনলেন কেন? এর মূল কারণ একটা, ওই নামাজ কমানির উসিলায় দুসরে দেখতা আর দুস্তের লগে কথা কইতা, মাত্র না খেলে জুড়ে কও না সুবহানাল্লাহ। নামাজ কমানির উসিলায় দুস্তরে বারবার দেখুন আল্লাহ, আর বারবার দুস্তের লগে মাতুন। ওই যে নবী যাই গেলে আল্লাহ এখন দোষ কেন আইসো? আল্লাহ মুস্কি আসি দিয়ে দেখো, কেন আইসো? খেল লাগে আইসো? তখনই রসুলে কয়, আমি ক্ষমাইবার লাগে আইসি। ওই খেল লাগে আইসো আল্লাহ কইতো, আর নবী কইতো ক্ষমাও, এটার লাগে আল্লাহ বারবার নীলা রান্না। সুবহানাল্লাহ। মায়ার মানুষ, মহব্বতের মানুষ যত কাছে থাকে ততই দেখতে মন চায়। মায়ার মানুষ তার লগে যত কথা কয় ততই কথা কইতে মন চায়, ঠিক না? নি নতুবা ঠিক না? তাম দুনিয়া আল্লাহর লাগি পাগল, আর আল্লাহ আমার আপনার নবীর লাগি পাগল। সুবহানাল্লাহ, জোরে কও। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, 5 ওয়াক্ত নামাজ লইয়া যখন নবী চলে আসে, তখন আল্লাহ কয়, মুসা আবারও আমার দোস্তরে বিদায় পাঠায় দিও। মুসা নবী কয়, না গো নবী, না হবে না, হবে না, 5 ওয়াক্ত নামাজও উম্মতে পারতো না, আপনি আরো কমান। আমার আপনার নবী কয়, ভাই মুসা, আমি আর যাইতাম না, শরম লাগে। এখানে যতবার গেছি আল্লাহ কমাইছে 5 ওয়াক্ত কইরা, এখন রইছে 5 ওয়াক্ত। ইদা লয়ে যদি যাই দিয়া বই আল্লাহ কমাও, আল্লাহ যদি আগের মতোই 5 কিরা কমাইলায়, তে তো আমি খালি বাসুন, ঠিক জানি। আগের ঠেলায় যদি আল্লাহ 5 করে করতেন, যদি আল্লাহ খালি করতেন নেও আরো 5 কমাইলাম, সে তো আমি চাই। আমার রইছে ভাব কুঞ্জি ভাব, ভাই আমি আর যাইতাম না, ভাই আমি ফার্স্ট লিয়ে যাই। বা মুসানবী কয়, না যাই, আল্লাহ আমার মেসেজ দিছে, খালি ফিরত দিত না, কোনটা আছে কাউকা। তবে এখন যে যাইবা, আল্লাহ যদি জিগায়, দোস্ত কেন আইসো? আপনি কইবেন, আল্লাহ এতক্ষণ খালি আমি আইছি আর আমি কইছি কেন আইছি, এখন আমি খেল লাগি আইছি। আমি কইতাম না, তুমি কও আমি কেন আইছি, বুঝছেন? কারণ অঞ্চলের খবর জানে কে? জোরে মাতো দয়াল বাবা জানেনি, বিপ্লা বাবা, খাজা বাবা, জটাসা, ল্যাংটাসা,
কোনো বাবাই মনের খবর জানে না, মনের খবর জানে শুধু কে? জানে শুধু কে? আল্লাহ। এখন মুসা নবী কইয়া দিচ্ছেন, নবী আইসেন, আল্লাহ দিকে দুস্থ, ও দুস্থ, আমার আইসে খেল লাগে। নবী কো আল্লাহ, আমি কইতাম না এখন খেল লাগে আইসে, তুমি কও খেল লাগে আইসে। আল্লাহ পাক কুদরতি মুসকে আসি দিয়া কয় দোস্ত, পাঁচক তো বেশি হইতো না, এত কষ্ট হইতো না উম্মতের। আইসো যখন, এটা খোঁজ খবর শোনাই, তোমার উম্মতরে আমি নিজে মসজিদের মিনার থেকে 5 বার ডাকমু, ডাক্কে ডাক্কে এরারে নামাজ পড়াই আমি। সুবহানাল্লাহ জোরে কও। তখন এই মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন ডাকে না, ডাকেন আমার আল্লাহ। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন ডাকে না, ডাকে কে? ডাকে কে? আল্লাহ তোমারে ডাকে যুবক, আল্লাহ তোমাকে আমারে ডাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়। তোমার কাম ছোট, আল্লাহ তোর বান্দা, তোর দোকানদারি ছোট, আমি আল্লাহ বড়। তোর ঘুমটা ছোট, আমি আল্লাহ বড়। তোর বন্ধু ছোট, আমি আল্লাহ বড়। এইভাবে আল্লাহ তোমারে আমারে ডাকে। দিনে কয়বার? 5 বার। দিনে কয়বার? 5 বার। অতীতের কোন উম্মতকে নামাজের জন্য এইভাবে আল্লাহ ডাকতো না, আজানের কোনো বিধান ছিল না, কিন্তু এই উম্মতের জন্য আল্লাহ পাক কয় দোস্ত, নামাজ তাহো পাঁচই, তবে আমি এরারে ডাক্কে ডাক্কে নামাজ পড়াইয়া দিব। আর কই উম্মতরে সর্ব 5 ওয়াক্ত সওয়াব দিব 50 ওয়াক্ত। সর্ব কয় ওয়াক্ত সওয়াব দিব? 50 ওয়াক্ত। সুবহানাল্লাহ যেরকম আইছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, নামাজের মাধ্যমে নবী তো আইছেন, আইয়া উম্মতরে 5 ওয়াক্ত নামাজ দিছেন এবং মানুষে জানাইছেন, লম্বা সফরের কথা শুনাইছেন। মক্কার কাফিররা নবীরে নিয়ে ঠাট্টা করে, মজাক করে, কয় তুমি এত লম্বা সফর করছো, সময় পেয়েছে কদ্দুর? নবী কয়, আমি ওযু করে গেছি, ওযুর পানি এখনো জায়গা মতো গড়াইয়া গেছে না, এর ভিতরে আমার সফর শেষ। ঘুম থেকে উঠতে গেছেন যে বিস্তার থেকে, এই বিস্তার গরম এখনো ঠান্ডা হয়েছে না, শরীরের গরম এখনো বিস্তার রয়েছে, এর ভিতরে সফর শেষ। আবু জাহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, মক্কার কাফির লিডার যতটা ছিল, নবীরে নিয়ে ঠাট্টা শুরু করছে। তোমার মাথা মুথা ঠিক আছে? আল্লাহ রাসূল কয়, এটা তো আমার বিষয় না, আমি করছি না, আমার আল্লাহ করাইছে। আল্লাহ যদি করাই তো সবই সম্ভব। হ্যাঁ, আল্লাহ যদি করাই তো সব অসম্ভবই সম্ভব। এটা আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত। এখানে আল্লাহর কুদরতের সামনে আমার আপনার যুক্তি চলতো না। রোম সম্রাটের কাছে নবীজি চিঠি পাঠাইছেন কালেমার দাওয়াত দিয়া। রোম সম্রাটের কয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার কাছে চিঠি দিয়েছেন কালেমার দাওয়াত দিয়া। এখন আমি যে কালেমা পড়তাম, আগে মুহাম্মদ তুমি কেমন মানুষ এটা একটু বোঝা দরকার। দেখো তো আমার রোম রাজ্যের ভিতরে মক্কার কোনো মানুষ আসেনি যে মুহাম্মদকে চিনে। আমি একটু তারা কয়েকটা প্রশ্ন করতাম, জিগাইতাম, যে তারা পাইছে আবু সুফিয়ান রে। আবু সুফিয়ান মক্কার কাফিরদের লিডার, কিন্তু আমার নবীর একটা আত্মীয়তার সম্পর্ক আছে আবু সুফিয়ানের সাথে। আবু সুফিয়ান নবীজির শ্বশুর, শ্বশুর জামাই দুইজন দুই মেরুতে। নবী ইসলাম ধর্মের নবী, আর আবু সুফিয়ান কাফিরদের লিডার। শ্বশুর হলো কাফিরদের লিডার, নবীর সাথে দুশ্মনী। আর নবীজির একজন পবিত্র বিবি আম্মাদান হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি হলেন নবীজির পবিত্র বিবি আবু সুফিয়ানের মেয়ে। আবু সুফিয়ান নবীর সাথে দুশ্মনী, কিন্তু আবার তার মেয়ে নবীজির বিবি। মেয়ে কিন্তু কালেমা পড়ে মুসলমান হইছেন, মেয়ে মুসলমান হয়ে গেছেন। গিয়া মুসলমান খালি ওইছেন না, এটা আরেক ঘটনা। স্বামী স্ত্রী দুইজনে মিললে মুসলমান ইসলাম। এরপরে তারা মক্কা থেকে হিজরত করে গেছিলেন হাবশায়। এখানে যাওয়ার পরে জামাই মরে গেছেন গিয়া, তাই নিয়ে গেছেন গিয়া একলা। আল্লাহ ইসলাম ধর্ম মান্যা, আমার বাপ হলো কাফিরদের লিডার, বাপ দাদা সাইরে আমি আইলাম, এখানে আমার জামাইও মরে গেছেন। আল্লাহ আমি এখন কই থাকি, কার কাছে যাই?
আল্লাহ এই সংবাদ আমার নবীর কাছে পাঠাইছেন, নবী বিয়ার প্রস্তাব দিছেন, আর তাই না কবুল করে নিয়েছেন, রসুলের তার পবিত্র বিবি বানাইয়া সম্মান দিয়ে নিয়ে গেছে। কাফিরদের নেতা আর মেয়ে এই অবস্থায় কালেমা করে মুসলমান হয়েছে, বাপ সাইডা হয়েছে, বাপ হইল লিডার, লিডারের মেয়ে হইয়া বাপের কথা না মান্যা আমার নবীর প্রতি মহব্বত আন্যা ইসলাম ধর্ম গ্রহণ করিয়া আইসেন, এখন করছেন বেফানার আল্লাহ রসুলে ফানা দিয়েছেন। আল্লাহ এই রাজীবপুরি সব আইসেন নি? হ্যাঁ আইসেন না? আইলে আনিও। তারপরে এখন আবু সুফিয়ানদের পাওয়া গেল রুম রাজ্যে তালাশ করে, আবু সুফিয়ানদের আনা হইল রুমের বাদশার সামনে। রুমের বাদশায় জিগায়, ও মিয়া বাড়ি কই? তিনি কয়, বাড়ি আমার মক্কা। মোহাম্মদ রে চিন? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সমস্যা নেই। দুস্থ মানুষ তো, দুস্থের লাগে একটু সময় আমার ধরে রাখতে হইবে। তোমরা আসেনি হবলু জান পয়েন্ট করবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, যুবকরা উৎসাহ আছে, অনেক উৎসাহ মাশাআল্লাহ। এখন আমার কথা আপনারা বুঝতে কোনো অসুবিধা হয়? আমি তো ওই সিলেটি ভাষায় মাস্টার করি, অসুবিধা হয় কোনো, মাঝে মাঝে পারি না আর কি, কিন্তু এরপরও আপনারা বুঝাইবার লাগে যথেষ্ট পারি, ঠিক না? মক্কা রুমের বাদশায় কয়, বাড়ি তোমার কোন ন? কয় মক্কা। মুহাম্মদুর রাসূলুল্লাহ চিন? আবু সুফিয়ান কয়, চিনতাম না মানে? মোহাম্মদ তো চিনতাম না, এটা কোনো কথা হইল? আবু সুফিয়ান যখনই কইছে মোহাম্মদ চিনি,